হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং এটাকে কিভাবে কেওয়াইসি করে সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট করবেন, সম্পূর্ণ প্রসেসটা। আমরা কিন্তু টেলিগ্রামে বর্তমানে বিভিন্ন রকমের মাইনিং প্রজেক্টে কাজ করে থাকি, যেগুলো এয়ারড্রপ যখন দেয় তখন কিন্তু সেগুলো বিটগেট, বাইন্যান্স, বাইবিট এরকম টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে কিন্তু এগুলো আমাদের ট্রেডিং করে কালেকশন করতে হয়। তো ট্রেডিং করার জন্য কিন্তু আমাদের অবশ্যই বিটগেট অ্যাকাউন্টটাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাই কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলে আমরা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করব। তো আমি চলে আসলাম আমার মোবাইল ফোনে এবং এখান থেকে আমি প্লে স্টোরে চলে গেলাম, গিয়ে আমি সার্চ করলাম বিটগেট লিখে সার্চ করার পর আমার সামনে অ্যাপটি কিন্তু চলে আসলো। আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। দেন দেখতে পারবেন আপনাদের সামনে একটা এমন ইন্টারফেস চলে আসবে যেখানে ওয়েলকাম টু বিটগেট লেখা থাকবে। আমরা সিম্পলি কন্টিনিউতে দিয়ে দিব। এবার আমরা উপরের এই আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাবেন এখানে লেখা দেখাচ্ছে যে লগ ইন অথবা সাইন আপ। যেহেতু আমাদের এখনো অ্যাকাউন্ট হয়নি এর জন্য আমরা এখানে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে আমরা একটি ইমেল আইডি দিব। আপনার যে ইমেল আইডিটি আছে এখানে সেই ইমেল আইডিটি দিয়ে দিবেন। দেন নিচে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে একটি মিনিমাম 8 সংখ্যা হতে হবে, যেখানে প্রথম অক্ষরটি বড় হাতের হতে হবে, তারপরে কিছু ছোট হাতের অক্ষর দিবেন, এরপরে @# এখান থেকে যে কোনো একটি অপশন আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি অক্ষর আপনি দিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি সেট করা শেষ হয়ে গেলে আপনি নিচে এখান থেকে এই যে আই হ্যাভ রিড এই অপশনটিতে টিকমার্ক দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাকে এখানে একটি ভেরিফিকেশন চাইবে। এখানে 3টি ফটোর সিম্বল দিয়েছে হাতের। তো উপরে দেখতে পাচ্ছেন ডান কোনায় প্রথমে যে আইকনটি চেয়েছে, তো আপনি সেখান থেকে খুঁজে বের করে সেই আইকনটিতে ক্লিক করে দিবেন। এরপরে দ্বিতীয় নম্বর যে আইকনটি চেয়েছে সেই আইকনটি খুঁজে বের করে দিয়ে দিবেন। এরপরে 3 নম্বরটি এভাবে দিয়ে আপনি 1 2 3 যখন মিলিয়ে দিবেন তখন এখান থেকে ওকেতে জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। আপনার ক্ষেত্রে কিন্তু অন্যরকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তো এটা জাস্ট একটি ভেরিফিকেশন। তো এটা ক্লিক করে দিলেই দেখবেন আপনাদের ফোনে একটি ওটিপি চলে গেছে। ফোনে না, সরি, আসলে এটা হচ্ছে আপনার জিমেইলে একটি ওটিপি চলে গেছে। তো আপনি সরাসরি জিমেইল অ্যাপটি ওপেন করবেন। আমি এখান থেকে আমার জিমেইল অ্যাপে চলে যাচ্ছি। জিমেইল অ্যাপে গেলেই দেখতে পাবেন এখানে আপনার কিন্তু একটি মেসেজ চলে আসবে, অর্থাৎ একটি মেল চলে আসবে যেখানে আপনাকে একটি ওটিপি কোড দিয়েছে। তো আমরা এই 6 সংখ্যার ওটিপি কোডটি এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা সিম্পলি আমি সেই বিটগেট অ্যাপে যেয়ে আবার সেখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে সাবমিট করলেই এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে, তবে এখনও কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়নি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে ভেরিফাই নাও। তো আমরা এই অপশনটিতে সিলেক্ট করে দিব। যদি আপনার এই অপশনটি না আসে তাহলেও সমস্যা নেই, আপনি উপরের সেই আইকনটিতে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখাচ্ছে কিন্তু আনভেরিফাইড। এরপর আমরা এখান থেকে ডান পাশে যে অ্যারো বাটনটি সেটিতে ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে নিচে আবার কিন্তু দেখাচ্ছে আমাকে যে এখন ভেরিফাই নাও। তো এখান থেকেও কিন্তু আমরা এখন ভেরিফাই করতে পারবো। তো আমি ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমার কান্ট্রি অটো বাংলাদেশ চলে এসেছে। এরপরে নিচে ইস্যুইং কান্ট্রি, এটাও আমি বাংলাদেশ দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে আইডি টাইপে আমি আইডি কার্ড সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড আছে। তো এখানে আইডি কার্ড সিলেক্ট করে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। দেন এখানে আমাকে 2টি স্টেপ দেখাচ্ছে। একটি হচ্ছে আইডি কার্ডের আমাকে ছবি তুলতে হবে এবং আরেকটি হচ্ছে আমাকে একটি সেলফি নিতে হবে। তো আমি নিচে এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে। এখানে জাস্ট আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্টটি ধরে রাখবো। ধরে রেখে এখান থেকে যে শাটার বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলেই দেখবেন একটি ছবি নিয়ে নিবে। দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তারপর আবার আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটি আপনাদের তুলতে হবে একইভাবে। দেন ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটিতে ক্লিক করলে দেখবেন ছবিটি আপলোড হয়ে যাবে। তারপর কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরাটি অন হয়ে যাবে। আপনি জাস্ট ক্যামেরাটি আপনার ফেসের সামনে ধরে কিছুক্ষণ রাখলেই দেখবেন লেখা দেখাবে ইওর ফেস ইজ স্ক্যান কমপ্লিট। তারপর দেখতে পারবেন আইডেন্টিফাই ভেরিফিকেশন আন্ডার রিভিউ। তো আপনারা কিন্তু যখন প্রসেসটা কমপ্লিট করবেন তার কিছুক্ষণ পরে আপনারা চেক করতে থাকবেন। কিছুক্ষণ পরে দেখবেন সেখানে যখনই ভেরিফাইড চলে আসবে তখন আপনারা কিন্তু এই অ্যাপটি সম্পূর্ণভাবে আপনারা এই ওয়ালেটটি ইউজ করতে পারবেন, যেখানে আপনারা ট্রেড করতে পারবেন। বিকাশ বা নগদের সাথে আপনারা কারেন্সিটা লেনদেন করতে পারবেন, বা কোনো হচ্ছে টেলিগ্রাম প্রজেক্টের মাইনিং কয়েনগুলোকে আপনারা ট্রেড করে ডলারে কনভার্ট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, এনআইডি সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কার্যাবলী। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।